যদি মনে করেন যে না আমরা যদি এই কাদা মারানো বন্ধ করি তাহলে আমাদের রিজিকের সমস্যা হবে, আমরা যে আয় রোজগার করি সেটা সমস্যা হবে, এটা অনেকটাই ভুল। কারণ আপনি যদি আপনার একজনের রুজি হবে কিন্তু আপনার কারণে হাজারজন কষ্ট করছে, আপনার একজনের রুজির বন্ধ হওয়াচ্ছে হাজার জনের কষ্ট দূর হওয়া জরুরি। এই কাদা মারানো আমার অভ্যাস, আমি অভ্যস্ত অলরেডি। আমি এই কাদা মারিয়ে অনেকবার সন্দ্বীপ আসার সুযোগ হয়েছে এবং প্রকৃতি আজকে দেখেন, প্রকৃতি আমাকে কিন্তু সুন্দর মৌজাও পড়িয়ে দিয়েছে। তো এটা হয়তো আমাদের কারো কারোর জন্য শখের, কারো কারোর জন্য সুখের, কিন্তু আমাদের যারা বৃদ্ধা আছে, অসুস্থ রোগী আছে, মহিলারা আছেন, এই পরিস্থিতি কিন্তু ওনাদের জন্য দুঃখের। তো আমিও এই পরিস্থিতিটা খুব কাছ থেকে দেখি, এই দুঃখটা খুব হৃদয় দিয়ে অনুভব করি যে আমাদের নেতৃত্বের বহু পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা এইদিকে আমাদের নজর কতটুকু দিয়েছি। আজকে নজর না দেওয়ার কারণে আমরা ভুক্তভোগী। আমরা যারা বিশেষ করে রোগী আছেন, বৃদ্ধা এবং বৃদ্ধা আছেন, ওনারা এই কাদা মারিয়ে নৌযান ফাঁড়ি দিতে হয়। এমন দেখা গেছে কাদা মারিয়ে যখন ওনারা নৌকায় উঠবেন, প্রতিমধ্যে ওনারা দুর্ঘটনার শিকার হন। ইতিমধ্যে অনেকে হয়েছেও, আমি যতটুকু জেনেছি, সেটা আপনার জানা আছে কিনা জানি না, বিভিন্ন পত্রপত্রিকাও দেখেছি। তো এটা হয়তো গত কয়েক বছর আগে একটা সেতু ছিল, মনে হয় এটা কাঠের একটা সেতু ছিল, সেই সেতুটি কোনো অদৃশ্য কারণে চলে গেছে, সেটা আমার জানা নাই, এটা আপনি বলবেন। তবে ওই ধরনের টেম্পোরারি সেতু এখানে নিরাপদ নয়। আর কাঠের সেতুটা সাধারণত শ্যাওলা থাকে, পানি যখন এই কাঠের সেতুটাকে আপনার ডুবিয়ে দেয় তখন একটা সময় এটা শ্যাওলাযুক্ত হয়ে যায় এবং এটা স্লিপারি হয়ে যায়, এটা আরও দুর্ঘটনার একটা কারণ হয়ে যায়। তাই এত বড় একটি প্রজেক্ট আমার নিজের উদ্যোগে না করতে পারলেও আমি কিন্তু আপনার আমাদের যে ঘাটটা আছে, যেখানে আমাদের ব্রিজ আছে, এই ব্রিজ থেকে যেখানে স্পিডবোট প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দেয় ওই পর্যন্ত কোনো একটা ব্রিজ করা যায় কিনা, আপনার ভাসমান ব্রিজ করা যায় কিনা, সেটার বিষয়ে আমি যথাযথ উদ্যোগ গ্রহণ করব এবং যে কর্তৃপক্ষ আছেন এইসব কাজের সাথে সংশ্লিষ্ট ওইসব কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ রক্ষা করব। আপনাকে একটা কথা বলে রাখি, আমি ইতিমধ্যে কয়েকজনের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা আমাদের থেকে লিখিত একটা দরখাস্ত চেয়েছেন, আবেদন চেয়েছেন। তো আমি যতদিন সন্দ্বীপ আছি আমার এই সফরে, তার আগেই আমি সন্দ্বীপের এই দুঃখ দুর্দশা নিয়ে একটা ফাইল তৈরি করব এবং ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে আমি এটা জমা দেব। আশা করছি এই মন্ত্রণালয় আমাদের কাছে অনেকগুলো এভিডেন্স আছে, যাত্রী পারাপারের বিভিন্ন ছবি আছে, ভিডিও আছে, ওই এভিডেন্সগুলো আমরা একটা ফাইল আকারে সংরক্ষণ করে ওনাদের কাছে জমা দেব। জমা দেওয়ার পরে ওনারা সরজমিনে আসবেন, এখানে এসে বিভিন্ন রকমের সয়েল টেস্ট সহ শুরু করে আমরা যারা স্থানীয় জনগণ আছেন, স্থানীয় যাত্রীবৃন্দ আছেন, ওনাদের সাথে ওনারা একটা সার্ভে করবেন, জনমত নেবেন যে আসলে আপনাদের দুর্ভোগ কতটুকু। সেই ক্ষেত্রে যারা সন্দ্বীপবাসী আছেন, যারা এই কাদা মারিয়ে নদী পারাপার হন, নৌ যাতায়াত করেন, ওনাদের একটা শক্ত ভূমিকা রাখবেন। কারণ দেখা গেছে যখন কোনো সার্ভে আসে, কোনো প্রশাসন আর প্রশাসকের লোক আসে, তখন আমরা কথা বলি না, আমরা চুপ করে থাকি। আর আমরা যখন কথা বলি না তখন আমরা কিন্তু আমাদের কোনো অধিকার আদায়ের জন্য সচেষ্ট হতে পারবো না। এই জন্য যখন যে কোনো জরিপে আসলে আমরা আগ বাড়িয়ে কথা বলতে হবে, আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা বলতে হবে। যদি আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা না বলি তাহলে আমরা পিছিয়ে পড়বো, আমরা আমাদের যে অধিকার সেটা থেকে আমরা কখনো ফিরে পাবো না। তো আপনারা যারা স্থানীয় আছেন, যারা প্রতিদিন আমরা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যেতে হয় অথবা চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসতে হয়, আপনারা একটু সোচ্চার হবেন। যখনই কোনো নেতৃবৃন্দ আসবেন ওনাদের কাছে আপনারা গিয়ে কথা বলবেন, ওনারা আপনাদেরকে ডাকতে হবে না, আপনারা গিয়ে বলবেন যে আমাদের এই সমস্যা। এবং আপনারা যখন কথা বলবেন, দাবি কথা বলবেন, তখন ওনারা এগুলো রেকর্ড করবে, ওগুলো ছবি আকারে নিয়ে মন্ত্রণালয়ে আপনাদের দুঃখ দুর্দশার কথাগুলো বলবে, তখনই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আর আপনারা যদি মনে করেন যে না আমরা যদি এই কাদা মারানো বন্ধ করি তাহলে আমাদের রিজিকের সমস্যা হবে, আমরা যে আয় রোজগার করি সেটা সমস্যা হবে, এটা অনেকটাই ভুল। কারণ আপনি যদি আপনার একজনের রুজি হবে কিন্তু আপনার কারণে হাজারজন কষ্ট করছে, আপনার একজনের রুজির বন্ধ হওয়াচ্ছে হাজার জনের কষ্ট দূর হওয়া জরুরি। তো এই জন্য আপনারা এই কাজটা করবেন, আপনাদের সোচ্চার ভূমিকা রাখবে এবং আমার থেকে যতটুকু সাহায্য সহযোগিতা তদবির করা প্রয়োজন আমি অতটুকু করব বলে আপনাদেরকে আশ্বস্ত করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।